ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব। শুধু গ্ল্যামার কিংবা খেলার মানে নয়, টাকার অঙ্কেও এই ক্রীড়া ইভেন্টের ধারে কাছে নেই কোনো ফ্র্যাঞ্চাইজি আসর। তাই এখানে দল পাওয়া, ম্যাচ খেলা কিংবা ডাগ আউটে থাকতে পারাটাকেও ক্যারিয়ারের জন্য লাভজনক বলে বিশ্বাস করেন ক্রিকেটাররা। সেই আইপিএল এর মিনি নিলাম এবার হলো আবুধাবিতে। মধ্যপ্রাচ্যের শহরে ঠিক হয়েছে 350 ক্রিকেটারের ভাগ্য, যার মধ্যে ছিলেন বাংলাদেশেরও 7 জন। কিন্তু অন্য কাউকে নিয়ে খুব বেশি আগ্রহ না দেখালেও নিলামে বাজিমাত করেছেন সাতক্ষীরা সাইনাইট। মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি করেছে 3 ফ্র্যাঞ্চাইজি, দিল্লি, কলকাতা এবং চেন্নাই। মোস্তাফিজের আগে একের পর এক ক্রিকেটার আনসোল্ড, ভয় ছিল একই পরিণতি হয় কিনা কাটার মাস্টারের। কিন্তু শুরুটা করে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনির দলকে ছেড়ে দেওয়ার পাত্র নয় দিল্লি ক্যাপিটালস। দুই পুরানো ফ্র্যাঞ্চাইজির টানাটানিতে দাম উঠতে থাকে হু হু করে। 4 কোটি 60 লাখ রুপি দাম উঠবার পর একটু বিরতি, হাল ছেড়ে দেয় দিল্লি। খুশি হতে পারেনি চেন্নাই, কারণ মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই। দুই দলের কারাকারিতে অল্প সময়েই আগের রেকর্ড 6 কোটি ছাড়িয়ে যায় ফিজের। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার পেসারকে দলে টেনে নেয় কিং খানের KKR। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এত দামে আইপিএল নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ 6 কোটি দাম ছিল ফিজেরই। আর মাশরাফি $6 লাখ খেলেছিলেন কলকাতায়, তখনকার বাজার দর হিসেবে যা ছিল 4 কোটি রুপির কিছু বেশি। আইপিএল ক্যারিয়ারে এটা মোস্তাফিজের 6ষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। সাকিব, মাশরাফি এবং লিটনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে KKR-এ খেলবেন ফিজ। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচ খেলে 65 উইকেট আছে তার দখলে, ইকোনমি 8-এর একটু বেশি। আইপিএলের এবারের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রিন। অজি ক্রিকেটারকে কিনতে 25 কোটি 20 লাখ খরচ করেছে কলকাতা, আর মাতিস পাথিরানাকে কিনেছে 18 কোটিতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।